যে প্রধান অতিথি হিসেবে প্রশ্নে বলার কথা নয়, বলেছেন, আমি বলছি। সেটা হচ্ছে যে আমি আমার হৃদয়োৎসাহিত ভালোবাসা, অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি আরামবাগ জেলা প্রেস ক্লাবকে। এদের প্রায় সবাই আমার চেনা। আমি তাদেরকে খুব কম বয়স থেকে, অনেকটা হয়তো শিক্ষানবিশী অবস্থা থেকে আমি তাদের দেখেছি। তারা আমার খুব স্নেহের, প্রত্যেকেই আমার কাছে খুব খুব কাছেরই মনে হয়। এই কারণে এটা আমি আগেও বলেছি, বিভিন্ন জায়গায় আজও বলছি, যে অনেক খবর যা বড় সংবাদপত্রে বেরোয় না কিংবা পরে বেরোয়, তার শুধু স্বাদ নির্যাস নয়, একেবারে ভেতরের খবরটা এরা কিন্তু সংগ্রহ করেন অনেক ঝুঁকি নিয়ে। সেটা আমি যাচ্ছি না, আপনারা আমার থেকে হয়তো অনেক ভালো জানেন। তারা করেছেন এবং তাদের যে দূরদৃষ্টি, আমি জেলা গঠনের জন্য যারা একদিন এগিয়ে এসেছিলেন, আন্দোলন করেছিলেন, রেল আন্দোলনের মতনই আরামবাগ জেলা গঠন, তখন আমি ব্যক্তিগতভাবে একটু তাদের সঙ্গে বিতর্কে ছিলাম। বিতর্কটা একেবারে মিথ্যে হয়নি। সেটা হচ্ছে যে আরামবাগ জেলা হবে না। কেন হবে না তার একটা বিশদ বিবরণ দিয়েছিলাম। আমি শুধু ছোট্ট করে বলছি যে সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অর্ধেক উন্নয়নের নামে যা কিছু হচ্ছিল তার অর্ধেকটাই কিন্তু ধারের টাকা, এবং প্রতিদিন মাথা পিছু ধারটা পশ্চিমবাংলার আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছিল। কাজে আমি বলেছিলাম কখনো সম্ভব নয়, কারণ একটা জেলা করতে গেলে যত কোটি টাকার দরকার প্রাথমিকভাবে সেটাই তো নেই। আনন্দের বিষয় যে তারা যে জেলা ভেবেছিলেন এবং সেই আরামবাগ জেলা এই নামটাকে তারা প্রথম থেকে আজও মান্যতা দিয়ে মানুষের মনে ঢোকাতে পেরেছেন, এবং শেষ পর্যন্ত নতুন সরকার এসছেন, তারা এটিকে প্রথমেই তারা নিয়েছেন এবং অনুমোদন করেছেন। তার জন্য বাজেট তারা নির্দিষ্ট করে দিয়েছেন। আর কারণটা বলি, আমি তো চিকিৎসক, আমি আরামবাগ মহকুমা হাসপাতালে এসেছি, আজকে সেটা আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ। এটা আমাদের খুব গর্বের। তো যাই হোক, যে সরকারি করুন, যখনই হোক, কথাটা হচ্ছে যে আরামবাগ আস্তে আস্তে কুড়ি থেকে ফুলে এসেছে। এর জন্য আমি তাদেরকে, এই আরামবাগ জেলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই, এবং তাদের যে আত্মসম্মান, তাকে কুর্নিশ না জানিয়ে, আত্মসম্মান বোধ, এটাকে কুর্নিশ না জানিয়ে আমরা পারি না। আমার এইটুকু বলার। এবং আমরা দেখেছি চিকিৎসক হিসেবে অনেক ক্ষেত্রে আমাদের সরকারি কাজে বা আদালতে সাক্ষী দেওয়ার কোনো দরকার হলে সেশন কোর্ট তখন আরামবাগে ছিল না। তখন আমাদের যেতে হতো, একটা দিন কাজকর্ম ফেলে রেখে যেতে হতো চুঁচুড়ায়, সারাদিন বসে থেকে রাত্রিবেলা বাড়ি ফিরতাম। আমরা একটা জিনিস ভাবতাম, আমাদের যদি এই দশা হয় সরকারি কর্মচারী হয়ে, সাধারণ মানুষ তারা চুঁচুড়া জেলা সদরে যে সারাদিন কাজ করতে তাদের কত কষ্ট হয়। তো সেখান থেকেই তখন এই জিনিসটা হয়েছিল। আজকে সাংবাদিকদের দায়িত্ব যে একটা সামাজিক এবং প্রশাসনিক জায়গাকে তারা বুঝিয়ে দিতে পারেন, জানিয়ে দিতে পারেন যে মানুষের আবেগটা আসলে কোথায়। এবং সরকারকে অবশ্যই আমরা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এক এক করে যেমন আরামবাগ একটা একটা করে হয়েছে, আজকে যেটা তার পূর্ণাঙ্গ রূপ একটা জেলা হওয়া, সেটা হলো। মেডিকেল কলেজ সেও আমি দেখেছি যে মেডিকেল আগে কি ছিল, হাসপাতালে কি ছিল, কত এর পিছনে অনেক সংগ্রাম আছে। প্রথমে তিনতলা হলো, এরকম করে অনেক, গোটা জেলাটাই কিন্তু আমি চাই
যে আরামবাগ জেলা প্রেস ক্লাব যে দায়িত্ব এবং যে আত্মবিশ্বাস নিয়ে তারা একটা লড়াকু মনোভাব তারা নিয়েছেন, সব সাংবাদিকতা এটা একটা পেশা, একটা কিন্তু বড় দিক। তারা যে সব সাংবাদিকতা করেছেন এবং তারা কিন্তু মনে মনে একজন সাংবাদিক, তিনি কিন্তু নাগরিক, তিনি কিন্তু মানুষ। তারা যে মানুষের মাথায় এটা দিতে পেরেছেন, এই বোধটা, এই আত্মবিশ্বাসটা, আমি তাদের কাছে, আমি কেন গোটা আরামবাগবাসী আমরা কৃতজ্ঞ। এবং যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের সবার কাছে আমার অনুরোধ যে সাংবাদিকতার যে ধর্ম, আপনারা সেখান থেকে বিচ্যুত হননি। অনেক কথাই শোনা যায় সাংবাদিকতা সম্পর্কে, সেটা থাকবেই। এই পৃথিবীতে অনেক কিছু হতে পারে, অনেক কিছু না হতে পারে, কিন্তু সাংবাদিকদের কাজ হচ্ছে উঁচু থেকে নিচু, নিম্নতম স্তর, উচ্চতম স্তর থেকে নিম্নতম স্তরকে চিন্তার, ভাবনার, সবাইকে একটা পথ দেখানো। আপনারা করতে পেরেছেন, সেই জন্য আরেকবার আপনাদের আমি অভিবাদন এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনারা সাংবাদিকতার পেশাটার এই পবিত্র দিকটাকে প্রাণ দিয়ে রক্ষা করবেন, যেমনটা আজকে পৃথিবী এবং আমাদের দেশের ইতিহাসে সাংবাদিকদের অমর অবদান, সেটা আমরা সবাই অল্প বিস্তর জানি। আমার শ্রদ্ধা সবার কাছে রেখে, আবার গুরুজনদের কাছে আমার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকক্ষণ সময় নিলাম, আমরা আশা করবো আরো যারা আছেন তারা হয়তো এসে বলবেন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।